দীর্ঘ 1.5 ঘন্টারও বেশি সময় ধরে ফোনে কথা বললেন বিশ্বের 2 ক্ষমতাধর নেতা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, মস্কোর উদ্যোগেই এই ফোন আলাপ অনুষ্ঠিত হয়, যেখানে ইউক্রেন সংঘাতের পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং ইরান যুদ্ধ পরিস্থিতি বিশেষ গুরুত্ব পেয়েছে। ফোন আলাপে পুতিন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানালেও একটি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। পুতিন স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানে পুনরায় সামরিক পদক্ষেপ নেয় তবে তার পরিণতি হবে অপরিহার্য ও ভয়াবহ। এই সংঘাত কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে বলে তিনি সতর্ক করেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার সময় পুতিন দাবি করেন, যুদ্ধক্ষেত্রে রুশ সেনারা কৌশলগতভাবে এগিয়ে আছে। তবে একটি বড় খবর হলো, আগামী 9 মে রাশিয়ার ভিক্টরি ডে বা বিজয় দিবস উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করতে রাজি হয়েছেন পুতিন। ট্রাম্পও এই উদ্যোগকে সক্রিয়ভাবে সমর্থন করেছেন। উল্লেখ্য যে ইউক্রেনের হামলার আশঙ্কায় এবারের বিজয় দিবসের কুচকাওয়াজ কিছুটা সীমিত আকারে করার পরিকল্পনা করেছে ক্রেমলিন। দুই নেতার এই আলোচনার প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। মধ্যপ্রাচ্যে অস্থিরতা এবং ট্রাম্পের বক্তব্যের জেরে তেলের দাম ইতোমধ্যেই 5% বৃদ্ধি পেয়ে $125 ছাড়িয়েছে, যা বিশ্ব অর্থনীতির জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প ও পুতিন উভয়ই জেলেনস্কি সরকারের আচরণের সমালোচনা করেছেন এবং এই সংঘাত দীর্ঘায়িত করার জন্য ইউরোপীয় দেশগুলোর উস্কানিকে দায়ী করেছেন। এখন দেখার বিষয়, এই ফোনালাপের মাধ্যমে বিশ্ব রাজনীতিতে শান্তির নতুন কোনো পথ তৈরি হয় কিনা।